وامتازوا اليوم أيها المجرمون ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم. আসসালামু আলাইকুম সবার কাছে। তো বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সুন্দর কোরআন তেলাওয়াত করে আমাদের শুনিয়েছেন। তো বাংলা তর্জমা হলে আমরা আরো সুন্দর করে বুঝতে পারতাম। তর্জমা না, বাংলা অনুবাদ। তর্জমা করে অনেক বড় ব্যবসা করে। তর্জমা হচ্ছে দয়াময় রবের পক্ষ থেকে তোমাদেরকে সালাম। পরক্ষণেই বলা হয়েছে যে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, বিচার দিবসে পরক্ষণে আল্লাহ বলবেন, হে অপরাধীগণ তোমরা আলাদা হয়ে যাও। তারপর বলবেন, হে আদম সন্তান, আমি কি তোমাদেরকে নির্দেশ দেইনি যে তোমরা শয়তানের পূজারি করিও না? কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। জি ম্যাম। জি স্যার, ধন্যবাদ। রাখেন সেটা ধন্যবাদ। আমার তো দেওয়ার দরকার নাই, স্ক্রিনশট দেওয়ার দরকার আছে? দরকার নেই। আমরা তাহলে কি আলোচনা করছিলাম? আমাদের নিয়মিত আলোচনায় ছিল রেপার্টরিতে যে চরিত্রগত ব্যথার ধরনগুলো যতগুলো আছে সবগুলো A to Z ভাবে বুঝিয়ে নিয়েছি আমরা। সেটা নিয়ে আমরা A থেকে Z পর্যন্ত পর্যায়ক্রমে আলোচনা করছি। প্রথমে আমাদের A দিয়েছিল কয়টি? দুটো, B দিয়ে 11টি, C দিয়ে 11টি, আমরা 12টি পড়েছি। D দিয়ে 6টি, E দিয়ে আমাদের দুটো, F দিয়ে 3টি। F দিয়ে 3টি, লাস্টে F দিয়ে আমরা 3 নাম্বার যেটা বলেছিলাম সেটাকে বলতে পারবেন? F দিয়ে 3 নাম্বার যে ব্যথাটা বলেছিলাম, ব্যথার অনুভূতিটা কি বলতে পারবেন? বলতে না পারলে সমস্যা নাই, আমরা তো পড়ছি। ফিশ বোন, টং ইন রুট, ফেনেস্ট্রেশন অন ফাউলিং, মাছের কাটা জিহ্বার মূলে আটকে আছে, গোলার সময় এরকম অনুভূতি। ধন্যবাদ। তাহলে রোগীর এই ধরনের অনুভূতি হয় যখন সে ঢোক গিলে, ঠিক আছে? যখন সে ঢোক গিলে তখন তার এই ধরনের একটা অনুভূতি হচ্ছে যে জিহ্বার মূলে কিছু একটা আটকে আছে, কাটা। আসেন তাহলে আমরা এটা কাটা আটকে আছে। অনেক সময় দেখা যায় আমরা যদি ভালো করে যাচাই বাছাই না করি, টর্চ দিয়ে না দেখি, হয়তো বলবো যে না আসলে কাটাটা আছে, আমি দেখতে পাচ্ছি না। তখন হয়তো কাটার ওষুধ দিয়ে দিব। গলায় কাটা আটকানোর ওষুধ কি বলেন তো, কি দিব আমরা? সবাই জানি স্যার। যারাই আছেন সবাইকে বলছি সাইলেশিয়া বলেছেন, হ্যাঁ ভালো কথা। সাইলেশিয়া মানে ফরেন বডি বের করে দেওয়ার জন্য অনেক ভালো একটি ওষুধ আমাদের, না? কিন্তু একটা কথা হচ্ছে সাইলেশিয়া কিন্তু খুব ডেঞ্জারাস। সাইলেশিয়া আমরা প্রথমেই রুগী কখনোই দিব না যদি রুগীর এমন তো হইতে পারে গলায় কাটা আটকাইছে, তখন আমরা হয়তো অনেক কথা শুনি না,
ওই আটকানো শুনেই দিয়ে দিই ওষুধটা। এমন হতে পারে যদি রিসেন্টলি অপারেশন করেছে বা সিজারের বাচ্চা হয়েছে বা যে কোনো জিনিস হতে পারে, এই যে যদি আমরা সাইলেশিয়া দিই রোগীর জন্য মারাত্মক ক্ষতি হতে পারে, সিলাই জায়গাটা পেকে সিলাই খুলে যাবে। যদি সে যে ফরেন বডি কোনো কিছু তার শরীরের ভিতর থেকে থাকে অপারেশনের কারণে, অনেক সময় হাড়ের এখানে থাকে বা বিভিন্ন ভাবে থাকে, তখন এগুলো বের হয়ে যাবে। এই জন্য সাইলেশিয়া নিরাপদ না, খুবই গভীর ক্রিয়াশীল একটি ওষুধ। আমরা কখনোই গভীর ক্রিয়াশীল ওষুধ কথায় কথা দিব না। আমি যতটুকু জানি আমার জ্ঞানটা আপনাদের সাথে বলছি, আপনাদের জ্ঞান অনেকের আছে আমার থেকে অনেক বেটার, আমার সামান্য জ্ঞান সেটাই আমি বলছি। তারপর আমরা দিব কি অ্যানাগেলিস। অ্যানাগেলিসটা আমি একটু কথা বলতাম। ওই যে আমরা এমনি সাধারণত বইয়ের মধ্যে পাই, যেটা আপনি যে কথা বললেন যে রিসেন্টলি অপারেশন অন্তত 6 মান্থের ভিতরে যদি থাকে তাহলে এরকম একটা দুর্ঘটনা ঘটতেও পারে। কিন্তু এটা ওই ডাক্তার জাকির স্যার, যেটা উনি খুব এই অ্যানাটমি বিষয়ে ভালো খুব জানে, তাই লেখালেখি দেখি ফেসবুকে, উনি কিন্তু এই কথাটা মানে বলতে যে আমি এরকম কোনো কেসে আমি দিচ্ছি, এরকম কোনো হয় নাই বা এরকম কোনো মানে প্রমাণ নাই, এরকম কথা একটা বলতে আর কি। আপনি দেখতেন কিনা জানি না, মানে এই সাইলেশিয়া সম্বন্ধে এরকম একটা কথা বলতে। তারপরেও আমরা দিতে গেলে একটু সতর্ক হয়ে দেওয়াটাই উত্তম। জি, ধন্যবাদ। হ্যাঁ, আমরা বিতর্কে না যাই, আমাকে কোথায় দিল আমরা যতটুকু জানি ততটুকুই আমরা প্রয়োগ করার চেষ্টা করি। উনি অনেক ভালো ডাক্তার, ওনারটা উনি দিচ্ছে, কিন্তু আমাদের কাছে যেটা আছে প্রমাণিত, সেজন্য আমরা এটা দিই না, এটা আমরা দিব না, আমরা দিই না। আপনি কিন্তু দিতে পারেন, আমার তো কোনো সমস্যা নেই। আমরা শুনি অনেক কিছু, ঠিক আছে, অনেক কিছু শুনবো, অনেক কিছু শিখবো, প্রয়োগ করবো কোনটা সেটা আমাদের সম্পূর্ণ একেবারে পার্সোনাল। জি বলুন ম্যাম। বলুন ম্যাম। আপনার তো নামটা ভালো করে দেখতেছি না। ডাক্তার সাদিয়া? জি জি ম্যাম, সাদিয়া। ওই আমার একটা প্রশ্ন ছিল যে স্বদেশী ক্যান্ট রেপার্টরির কততম পেজে পাবো, A to Z থেকে খুঁজে পাইতেছি না ম্যাম। না, আপনি পাবেন না। স্বদেশী ক্যান্ট রেপার্টরির একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁজে পাবেন, ঠিক আছে? স্বদেশী ক্যান্ট রেপার্টরি বলেন, ওই যে মাসুদ খানের রেপার্টরি বলেন, বিজেনেরটা বলেন, এই ব্যথার ধরনগুলো আপনি A to Z পর্যন্ত সম্পূর্ণ রেপার্টরিটা খুঁজতে হবে, 37টি অধ্যায়ের মধ্যে খুঁজতে হবে এই ব্যথার ধরনগুলো। কোন নির্দিষ্ট পৃষ্ঠা নেই। আমি আপনাকে যে বলছি আপনি জাস্ট মুখস্থ করে রাখেন, পরবর্তীতে আমি আপনাকে প্রত্যেকটা জায়গায় যে প্রত্যেকটা অধ্যায়ে যে দেখিয়ে দিব কোথায় কোন ব্যথার ধরনটা আছে। এটা হলে তো হবে তো? জি ম্যাম, তো আপনি বললেন না A তে একটা, B এ এতটা, এরকমের দেওয়া নাই স্বদেশী রেপার্টরিতে? না, কোথাও নাই, কোন রেপার্টরিতে এটা নাই। কারণ হচ্ছে এটা তো প্রত্যেকটা অধ্যায় থেকে নেওয়া, এটা তো শুধু হেড অধ্যায় বা অধ্যায় না, প্রত্যেক ক্যান্ট রেপার্টরিতে 36টি অধ্যায়, যেখানে অঙ্গ আছে সেখানেই সাব অঙ্গ আছে, ঠিক না? যেখানেই অঙ্গ সেখানেই চরিত্র থাকবে। যতগুলা মনে করেন অধ্যায় আছে অঙ্গ ভিত্তিক, সবগুলোর মধ্যে এই পেন আছে, এই চরিত্র আছে। আমরা প্রত্যেকটার মধ্যে যে খুঁজি আপনাদেরকে এইগুলো দেখাই দিব। প্রত্যেকটা থেকে এগুলো কালেকশন করা হয়েছে, তার মানে কতটা কষ্ট করা হয়েছিল। এখন তো সহজে হয়তো আপনারা পাচ্ছেন, কিন্তু এগুলো আমাদের অনেক কষ্ট করে। এদের একটা সহজ কথা আমার কাছে আছে ম্যাম। বলুন স্যার। সেটা হলো, আমরা আজকে যে কেন রেপার্টরির চরিত্রগত ব্যথার যে ধরন, এইগুলো আমরা শিখতেছি, আলোচনা করতেছি। অর্থাৎ এই কেন রেপার্টরির যতগুলো অধ্যায় আছে, প্রত্যেকটা অধ্যায় যে ব্যথা মূলত রোগীর কষ্টটাই হলো ব্যথা। এখন যে কোনো ধরনেরই ব্যথা হোক, সেটা ধরনটা কেমন হবে, যে কোনো অধ্যায়ের যে কষ্ট যেটা আছে, মূল কষ্টটা যেটা আছে ব্যথা, সব জায়গায় কিন্তু এই কষ্টটা আছে, ব্যথা আছে। এই ব্যথার ধরনটা কেমন হবে, এই ধরনটা হলো আজকে আমাদের আলোচনা। যে কামরানি খামচানি ব্যথা, এ দিয়ে 2টি আছে, একিং গাম কনকনে করে মারিতে, তারপর বি দিয়ে আছে 11টা, বাইটিং কিছু দিয়ে পেটানোর মধ্যে একটা ব্যথা, পিডায় বাইটিং টু পেস খন্ড হয়েছে, ব্যথা
ব্যথা এমন করে বুঝে আমার গোস্তটা খন্ড খন্ড হয়ে গেছে, বিটিং মানে কামড়ানো, ধ্বংসের মতো, যেমন কোন পিপিলিকা যদি কাউকে দংশন করে ফুয়ো ফুয়ো করে দেয়, ব্যথাটা এরকম। বোরিং, রন্ধ্রকর ব্যথা, বোরিং, গর্ত খনন করা, টিয়া বলে যেমন বোরিং গর্ত করে না, বুঝে যে আমার গোস্ত মাংস বা যে কোনো একটা ঘুরে ঘুরে গর্ত করে। এই বিষয়গুলো যে কোনো কন্টেইনে আছে, এইগুলো বোঝার জন্য আমাদের এই অবস্থা। ধন্যবাদ ম্যাম। জি স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সেলিম ভাই খুব সুন্দর করে কিন্তু বলেছে। আপনি বুঝতে পারছেন কিনা যে ম্যাম বলছেন নাম সাদিয়া, ডক্টর সাদিয়া ম্যাম। এই সাদিয়া ঢুকছে ম্যাম, ওই সাদিয়া ঢুকছে সালাম না দিয়া। সাদিয়ার এখন তোমার হোয়াটসঅ্যাপ চেক করো, এখানে সবগুলো দেওয়া আছে। আচ্ছা, মানে আপনি কোনো নির্দিষ্ট পৃষ্ঠায় খুঁজে পাবেন না, বাট যে রেপার্টরি হোক, রেপার্টরি স্বদেশী রেপার্টরি আমাদের ফারুকী স্যার একটা হোক, মাসুদ খান স্যার একটা হোক, বা বিজনেরটা হোক, যেখানে অঙ্গ থাকবে সেখানেই ব্যথা থাকবে, তাই না? সেখানে সাবঅঙ্গ থাকবে। কিন্তু মাইন্ডে কি কোনো অঙ্গ আছে? আমরা 37টি অধ্যায় বললাম, সব 37টি অধ্যায়ের মধ্যে কিন্তু এইগুলো পাবেন না। মাইন্ডে পাবেন? পাবেন না না ম্যাম। স্লিপে পাবেন? পাবেন না। ঠিক আছে? জি ম্যাম, ধন্যবাদ। আমরা যখন প্রত্যেকটা জায়গায় যাই, যে প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে আমরা দেখাই দিব, তখন আপনি পৃষ্ঠাগুলো খুঁজে পাবেন। তাহলে কি আসেন। অঙ্গ বাধ্যতামূলক নাকি ম্যাম? জি, অঙ্গ বাধ্যতামূলক। জি অঙ্গ, যেখানে অঙ্গ নাই সেখানে কি সাব দেখা খুঁজবো? জি জি, মাইন্ডে তো ঠিক কোনো ঠিক অঙ্গ নাই, তাই না? মাইন্ডটা তো জি। মাইন্ড, সেটা তো আমরা নিজেই খুঁজে পাই না। ঠিক আছে, অনেকক্ষণ গল্প করলাম আমরা। তাহলে এখন আমরা আসি জি দিয়ে। আমাদের কয়টি? আমাদের এফ দিয়ে 3টি গেল, জি দিয়ে আমাদের আছে 4টি। আমরা কিভাবে মানে জিনিসগুলো আপনাদের কাছে কিন্তু দেওয়া আছে, আপনারা দেখে দেখেন প্রত্যেকে ইয়াতে দেওয়া ছিল, গ্রুপে দেওয়া আছে। তো এগুলো কিন্তু আমরা ভাগে ভাগে কেন বলি যে 3টে একসাথে বললাম, 2টা একসাথে বললাম, তাহলে আর কি মনে থাকে। আমাদের মাইন্ডটা এমনই। দেখেন এখানে জি দিয়ে যেটা আছে প্রথমে নাউইং পেন, তারপর হচ্ছে দেখেন 3টে একসাথে বলবো। নাউইং পেনটা মানে কি? নাউইং হচ্ছে কামড় বসানোর ন্যায় ব্যথাটা। এটার সাথে আমাদের যে কামড়ানোর ব্যথা ছিল না, বাইটিং, সেটাও তুলনা করা যায়। আর নাউইংটা কি? কামড় বসানোর ন্যায়, মানে কামড়টা যখন বসাইতেছে কামড়ানোর ব্যথাটার মতোই, মানে দাঁতটা যখন বসাইতেছে তখন যে একটা অনুভূতি, ব্যথাটা হতে থাকে, সেরকম ব্যথা নাউইং পেন। 3টা যেটা বলবো জি আর দিয়ে, আমরা দেখতে জি আর দিয়ে 3টা বলবো। র‍্যাপিং, গ্রাউন্ডিং, গ্রাসপিং। র‍্যাপিং, গ্রাউন্ডিং, গ্রাসপিং। গ্রাসপিংটা কি? গ্যাপিংটা কি? গ্যাপিংটা হচ্ছে কামড়ানির ন্যায় টিপিয়ে ধরার ন্যায় ব্যথা। ওই যে টিপে ধরার ন্যায় ব্যথা মনে আছে আপনাদের? ছোট করে টিপে ধরার ন্যায় ব্যথা কাদের মনে আছে? কনস্ট্রাকটিভ, ছোট করে টিপে ধরার ন্যায় ব্যথা। এই ছোট করেই মনে করেন জিনিসটা কি বললো আমাদের? হ্যাঁ, এখানে র্যাপিংটা কি বললো? যেখানে কামড়ানির ন্যায় ব্যথাটা, কিন্তু সাথে কি টিপিয়ে ধরার ন্যায়। ওই কামড়ানিটা মনে হচ্ছে টিপে ধরে রাখছে, এই ধরনের একটা ব্যথা। গ্রাউন্ডিং তো আমরা করি যে মশলা পিসি না, মশলা পিসি অনেক সময় যে গুঁড়া করি না, গরম মশলাটা গুঁড়া করি ব্লেন্ডারে। গ্রাউন্ডিংটা পিষে চূর্ণ করার ন্যায় ব্যথা। পিষে ফেলতেছে ব্যথাটা আমাকে, পিষে ফেলতেছে, চূর্ণ করে ফেলতেছে, এই ধরনের একটা ব্যথা গ্রাউন্ডিং। গ্রাসপিংটা হচ্ছে মুঠো করে ধরার মতো ব্যথা। মানে আপনি নিজের শরীরটাকে ধরেন, মুঠো করে একটা খামচি দিয়ে ধরেন, মুঠো করে আমার একটা অনুভূতি হচ্ছে না ব্যথা, এই ধরনের একটা ব্যথা, মনে হচ্ছে কেউ মুঠো করে ধরছে। গ্রাসপিং, মুঠো করে ধরার মতো ব্যথা। এখানে আমাদের 4টি ব্যথা পেলাম: নাউইং, গ্রাসপিং, র‍্যাপিং, গ্রাউন্ডিং, গ্রাসপিং। এইচ দিয়ে আমরা পাবো 1টি, আর জে দিয়ে পাবো 1টি। এইচ দিয়ে যেটা, সেটা হচ্ছে হ্যাকিং। হ্যাকিং হচ্ছে খাস কাটার ন্যায় ব্যথা। খাস কাটা বুঝেন? ঢেউ 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 খাস কাটা জিহ্বা তো ছিলেন, তাই না? খাস কাটা জিহ্বা নিয়ে কথা গল্প বলবো। আসলে খাস কাটা জিহ্বাটা কি? খাস কাটা জিহ্বা যেমন মনে করেন খাস কাটা মানে ঢেউ 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 টাইপের, এই ধরনের একটা ব্যথা হ্যাকিং। আর জার্কিং, ঝাঁকুনি লাগার ন্যায় ব্যথা, মনে হচ্ছে ঝাঁকুনি লেগেছে মনে হচ্ছে, এই ধরনের একটা ব্যথা। হঠাৎ করে ঝাঁকুনি লাগছে, এই ধরনের জার্কিং।
এখন আসেন আমরা এল, এইচ দিয়ে পেলাম, জে দিয়ে পেলাম। এখন বলতে পারেন জি এর পরে আর গুলো কোথায় গেল, জি এইচ আই তো গেল, যে কে তে কোথায় গেল, নাই তো নাই, যেটা নাই সেটা বাদ। এল দিয়ে দুটো, এল দিয়ে দুটো, ম্যাডাম, জি রাউনেস সারিয়ে দেওয়ার নেই মানে আর দিয়ে হয়তো আছে একটা হ্যাঁ আমরা যাচ্ছি যাচ্ছি। আর দিয়ে জি। এল, জি যাচ্ছি। এল দিয়ে দুটো, এন দিয়ে একটি, ও দিয়ে দুটো। এল দিয়ে দুটো, সেটা কি দেখেন, লেসেন্টিং। লেসেন্টিং এটা হচ্ছে চিবিয়ে ফেলার নেয়, চিড়িয়ে ফেলার নেয়, ছুরি দিয়ে মনে হচ্ছে চিড়ে ফেলতেছে, চিড়িয়ে ফেলার নেয়, ছুরি আঘাতের নেয় ব্যথাটা, মনে কেউ চিড়ে ফেলতেছে। লেসেন্টিং, লেসেন্টিং ব্যথাটা চিড়ে ফেলতেছে বা ছুরি দিয়ে কেটে ফেলতেছে বা বর্ষা বিদ্ধ করার মতো ব্যথা। বর্ষা বিদ্ধ, যে আমি গত ক্লাসে বলছিলাম, বর্ষা একটা তীর, এটা ছোট, সুই আরো ছোট, সূক্ষ্ম, আরো সূক্ষ্ম, মানে একটা সুই ঢুকতেছে। এই সুই ঢুকার রোগী কয়েকজন পেয়েছি আমি, বর্ষা এখনো পাইনি, সুই ঢুকার রোগী অনেকগুলো পেয়েছি। সে পা মনে করেন হাঁটতে পারে না, তার মনে হয় যে গোড়ালির মধ্যে সুই দিয়ে খোঁচা মারতে, মানে সুই ঢুকে যাচ্ছে, একটা বড় লম্বা সুই, মানে চাপ দেওয়ার সাথে মনে হচ্ছে সুই ঢুকতেছে। আরেকজন পেয়েছি তার স্টোনের, ওই রোগীটা ছিল ম্যাস্টাইটিসের রোগী। সে বলছে যে তার মনে হচ্ছে মানে কিছুক্ষণ পর পর সুই দিয়ে গুঁতো মারতেছে, সে সহ্য করতে পারতেছে না, উ কচিকে দিচ্ছে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না কি হয়েছে, মানে সুই দিয়ে গুঁতো মারতেছে আমাকে, বড় বড় সুই দিয়ে। তো চিড়িয়ে ফেলার নেয় ব্যথা বা ছুরিটা জাতের নেয় ব্যথা বা বর্ষা বিদ্ধ করার মতো ব্যথা, লেসেন্টিং। লেসেন্টিং গেল, ল্যাসেরেটিং। ল্যাসেরেটিংটা হচ্ছে টানিয়া ছেঁড়ার নেয় ব্যথা, মনে হচ্ছে টেনে ছিঁড়ে ফেলতেছে। একটা কাপড় আমরা ছুরি দিয়ে কাটতেছি, কেমন একটা কাপড় ছুরি দিয়ে কাটতেছি, আর একটা কাপড় ছিঁড়ে ফেলতেছি, ছিঁড়ে ফেলতে কেমন একটা যে ধরনের একটা অনুভূতি হচ্ছে, সেই ধরনের অনুভূতি রোগী মনে করতে তার যে জায়গাটা ব্যথা হচ্ছে ওই জায়গাটাকে ছিঁড়ে ফেলতেছে, টেনে ছিঁড়ে ফেলতেছে, কষ্টটা এরকম, এই ধরনের একটা ব্যথা লেসিরেটিং, টেনে ছিঁড়ে পড়ার মতো ব্যথা। এখন এন দিয়ে বলছি না, একটা ব্যথা আছে, সেটা হচ্ছে নেলস ফ্রমে। নেলস ফ্রম মানে প্যারেক, যেন একটা প্যারেক বিদ্ধ হচ্ছে। এখন দেখেন সুই এক ধরনের, এক লেভেলের, সুইয়ের চেয়ে একটু মোটা কি প্যারেক, প্যারেকের চেয়ে একটু মোটা হচ্ছে তীর, তীরের চেয়ে একটু মোটা হচ্ছে বর্ষা। তাহলে নেল ফ্রমে প্যারেক বিদ্ধ হচ্ছে এই ধরনের একটি ব্যথা, মানে সুইতে একটু মোটা কিছু মনে বিদ্ধ হচ্ছে, মনে হচ্ছে প্যারেকটা যে সাইজ সেরকম। এখন আসি ও দিয়ে দুটো, ও দিয়ে দুটো কি, ওপেনিং এন্ড শার্টিং। ওপেনিং এন্ড শার্টিং, ব্যথাটা এমন অনুভূতি হচ্ছে মনে জিনিসটা খুলছে, ব্যথার জায়গাটা খুলে যাচ্ছে আবার বন্ধ হচ্ছে, এবার খুলে যাচ্ছে আবার বন্ধ হচ্ছে, ওপেনিং এন্ড শার্টিং, এই ধরনের একটা ব্যথা। ওর দিয়ে আরেকটি হচ্ছে কি, ওপেন অ্যাজ ইফ, মনে হয় যে খোলাই আছে মাথাটা, এটা একটা রূপ, সুন্দর রূপ দেখাচ্ছে আমাদের হেড পেনে, মাথাটা মনে হয় যে খোলাই আছে, কোনো যে মাথার যে আবরণটা হাড়, ওই হাড়গুলো নেই, হাড্ডিগুটি নেই, মাথা খোলা। আর একটা হচ্ছে মাথাটা একবার খুলতেছে, একবার মনে হচ্ছে বন্ধ হচ্ছে। তাহলে আমাদের এল দিয়ে দুটো পেয়েছি, এন দিয়ে একটি, ও দিয়ে দুটো। লেসেন্টিং, লেসেরেটিং, নেলস ফ্রমে, ওপেনিং এন্ড শার্টিং, ওপেন অ্যাজ ইফ। পি তে আসি আমরা, পি তে 14টা, পি তে ব্যথার ধরন আছে 14টা। 14টার মধ্যে কি কি আছে দেখেন। আমরা ব্যথার ধরনটা কেন মুখস্থ করব, যাতে আমরা রোগীকে ব্যথার ধরনগুলো পটপট করে বলতে পারি, রোগী যখন বলে দ্রুত আমরা খুঁজে পেতে পারি। পি দিয়ে 14টা আছে, প্রথমে আমরা দুটো একসাথে বলবো, দুটো দুটো করে দেখেন। পিকিং, পেপারাস্ট্রম, পিকিং, পেপারাস্ট্রম। পিই দিয়ে দুইটা আমরা বলতেছি কি, পিকিং, পেপারাস্ট্রম। পিকিংটা হচ্ছে ঠোকর মারার নাই, মনে হচ্ছে ঠোকর মারতেছে, মানে কাক বা কোনো পাখি ঠোকর মারলে যেমন লাগে না, ওই ধরনের ব্যথা, কিছুক্ষণ পর পর একটা ঠোকর মারতেছে, এই ধরনের ব্যথা হচ্ছে। পেপারাস্ট্রম, মরিচ লাগার নাই ব্যথা, ব্যথার অনুভূতিটা মনে হচ্ছে কোনো
আমাদের যে কাঁচামরিচ কাটার সময় বা মোমোমরিচ আমরা মাঠটা খাওয়ার পরে যেমন একটা অনুভূতি হয় না হাতটার মধ্যে বা ডালের মধ্যে লেগে গেল খেতে যাওয়ার পরে ঠোঁটের আশপাশে লেগে গেল কি একটা মরিচ লাগার মতো জ্বলুনি জ্বলে, এই ধরনের একটা ব্যথা। কষ্ট, ব্যথার মানে কি আমাকে কষ্ট দিচ্ছে, সেটাই পেন, সেটাই ব্যথা। তো পিকিং, পেপার স্প্রম দুটো আমরা একসাথে বললাম, 14টি পি দিয়ে আছে, তারপরে দুটো আছে আমরা পি আই দিয়ে দুটি বলবো, পিঞ্চিং, পিঞ্চিং, আর একটা হচ্ছে পিয়ার্সিং, পিঞ্চিং পিয়ার্সিং। পিঞ্চিংটা কি? চিমটি কাটার নাই ব্যথা। তো চিমটি কাটা না, বাচ্চারা চিমটি কাটতো ছোটবেলায়, আমরাও তো চিমটি কাটতাম ছোটবেলায়, একজন আরেকজনকে না পারলে চিমটি কাটতাম, বা কেউ থুতু দিয়ে দৌড় দিত, এরকম ছিল না? খেলায় হারিয়ে গেলে বা কিছু একটা, বা কেউ মুখ বেসকি দিয়ে ভেঙাইতো। পিঞ্চিংটা কি? চিমটি কাটার নাই ব্যথা। আর পিয়ার্সিং, ছিদ্র করার নাই ব্যথা, মনে হচ্ছে যে ছিদ্র করছে, কোনো কিছু বিদ্ধ করার নেই ব্যথা। ছিদ্র করার না ব্যথা কিন্তু আমরা কয়েকটা পেয়েছি, এমনও হইতে পারে এখানে যে সিবিয়ে দিবে, বোরিং, বায়োরিং এরা পেয়েছিলাম না, মানে ছিদ্র করছে, খনন করছে, এটাও সেরকমই খনন ছিদ্র করার মতো ব্যথা, বিদ্ধ মানে কিছু বিদ্ধ হচ্ছে, এই ধরনের একটা ব্যথা। পিয়ার্সিং, পিঞ্চিং দুটো পেলাম আমরা পিআই দিয়ে, পিই দিয়ে দুটো পড়েছি কি পিকিং, পেপার স্প্রম, পিআই দিয়ে পিঞ্চিং, পিয়ার্সিং দুটো, আবার পিএল দিয়ে আমরা তিনটা একসাথে বলবো, তিনটা পিএল দিয়ে। প্লাগ লাইকে, প্লাগ লাইকে একটি গোজের ন্যায়, গোজ কিন্তু আরেকটু মোটা, প্লাগের চেয়েতেও মোটা, একটু মোটা গোজ, একটু মোটা টাইপের। প্লাগ লাইকে একটি গোজের ন্যায়, প্লাগ, প্লাগ দিয়ে দুটি, প্লাগ লাইকে, প্লাগ পেজ or woods as from। কি হলো এটা? যেন গোজ কিলোক দ্বারা বিদ্ধ হচ্ছে। একটা হচ্ছে গোজ, একটি গোজের ন্যায় ব্যথা, আর হচ্ছে গোজটা মনে হয় যে বিদ্ধ হতেছে, বাইরে থেকে ভিতর দিকে ঢুকতেছে, বিদ্ধ হচ্ছে, ওই সময় যেটা ব্যথা অনুভব হতে থাকে, ঢুকতেছে, জিনিসটা ঢুকতেছে, ইনজেকশন দেওয়ার সময় ইনজেকশন ঢুকাচ্ছে ঢুকাচ্ছে ঢুকাচ্ছে, ওই সময়টা ডিউরিংটার সময়টার মতো একটা ব্যথা চলতেছে, এই ধরনের মনে করো এটা গোজ। Plague were thrust suddenly in by, এটা কি? plague were thrust suddenly, একটি মনে রাখেন, পুরোটা তো মনে থাকবে না। এটা হচ্ছে যেন গোষ্ঠী আকর্ষক জোরে ঢুকিয়ে দিয়া ক্রমশ বেশি চাপ দিচ্ছে। আকর্ষক আগে ছিল কি আমরা একটি গোশ ঢুকার নেয় প্লাগ লাইকে, তারপরে প্লাগ পেজে, পেজ ওটা কি ছিল যে একটা গোশ ঢুকছে ঢুকছে ওই সময় যে একটা অনুভূতিটা। আর প্লাগ অর্থাৎ সাডেনলি এটা হচ্ছে হঠাৎ করে কোনো একটা গোশ এসে ঢুকলো, ঢুকতেছে, আকস্মিক ঢুকেই সে এমন একটা চাপ দিতেছে, ক্রমশ চাপটা তার বাড়ায় ফেলতেছে, ধীরে ধীরে ঢুকতেছে না, সে হঠাৎ করে আসলো ব্যথাটা ঢুকতেছে, জিনিসটা জোরে একটা চাপ দিল, ক্রমশ ঢুকার সময় জোরে চাপ দিয়ে ঢুকছে। এটা ছিল কি আমাদের প্লাগ থার্ড সাডেনলি। এখন পি দিয়ে তিনটি গেল, পি এল দিয়ে, পি আর দিয়ে আমরা তিনটি একসাথে বলবো, পি আর দিয়ে তিনটি, কি আছে প্রেসার, প্রেসিং, প্রেসার, প্রেসিং, পরেরটা হচ্ছে প্রেসিং, বার্নিং, অল্টারনেটিং উইথ। প্রথমে প্রেসার চাপ দিচ্ছে এরূপ একটা ব্যথা, প্রেসিংটাও চাপানোর ব্যথা, একই কথা ধরনের কথা, কিন্তু প্রেসিং চাপানোর ব্যথা, কোথাও হয়তো প্রেসার দেওয়া থাকবে, কোথাও প্রেসিং দেওয়া থাকতে পারে, কোথাও দুইভাবে থাকতে পারে। 3 নাম্বারটা হচ্ছে কি প্রেসিং, বার্নিং অল্টারনেট করতে পারে, কখনো চাপানোর ব্যথা হচ্ছে, কখনো আমার জ্বালাকর ব্যথা হচ্ছে, বা সমস্যাটা এই ধরনের অল্টারনেট করতেছে। চাপানোর ব্যথা জ্বালার সঙ্গে পর্যায়ক্রমে, এটা কিন্তু অল্টারনেট বলছে যেহেতু পর্যায়ক্রমে চলতে থাকছে, একটা ব্যথা স্থির না, ওই যে বলে না পরিবর্তনশীলতা এর মধ্যে আছে। পরিবর্তনশীলতায় যেমন শুনলে আমরা পালসেটিলা চিন্তা করি। এখন পি আর দিয়ে একটি প্রিকিং, প্রিকিং, প্রিকিংটা কি কোনো কিছু ফুটানোর নেয়, খোঁচা, প্রিকিং খোঁচা মারার মতো ব্যথা, কোনো কিছু ফুটতেছে ওই ধরনের ব্যথা, খোঁচা মারার মতো।
পি ইউ দিয়ে আমরা তিনটা বলবো। পি ইউ দিয়ে flowing like fluid out as if being fluid sensation as if here were flowing like কি টেনে ধরে রেখেছে এরূপ, মনে হচ্ছে কোনো কিছু টেনে ধরে রেখেছে। মনে করেন সাপোজ ধরেন আমার চুলটাই টেনে ধরে রেখেছে বা হাতটাই টেনে ধরে রেখেছে, যে ওটা টান টানাটা ব্যথা সেই ধরনের ব্যথা flowing like। তারপর হচ্ছে fluid out as if being টেনে যেন টেনে বের করছে এরকম, মানে একটা হচ্ছে টেনে ধরে রেখেছে আর টেনে কিছু বের করে ফেলতেছে ভিতর থেকে, যদি কিছুটা টেনে বের করার সময় যে ধরনের একটা কষ্ট সেই ধরনের একটা ব্যথার অনুভূতি হচ্ছে। fluid sensation as if hair were চুল ধরে টানছে এরকম অনুভূতি, মনে হচ্ছে কেউ তার চুল ধরে টানছে। আমাদের তাহলে পি দিয়ে চলে গেল কয়টি? 14টি। Picking, appearance from, pinching, piercing, plug like a plug piece, or plug or third suddenly, pressure, pressing, burning, alternate করছে with খুব ঠান্ডা বাতাস আমার শীতে উড়ে যাচ্ছে। তারপরে পিকিং, flowing like fluid out, fluid sensation as if here were দিয়ে আমরা 14টি পি দিয়ে শিখলাম। এখন আমাদের আর দিয়ে আছে 3টি। আর দিয়ে 3টি কি কি আছে দেখেন? স্পিন, রনেস, রেন্ডিং। এবং শীতটা একেবারে ঘোলা ঘোলা হয়ে গেছে তো ঠিক করতে হবে। স্পিন, রনেস, রেন্ডিং। তো এখানে কি আছে যে স্পিনটা কি উলা দিয়ে ঘষার মতো। উলা বলতে কি পাটা পুতার কথা বলছে কিনা আমি জানি না, শিলপাটার কথা বলছে কিনা, আমি জিনিসটা আসলে দেখি নাই, সার্চ দিয়ে দেখা উচিত ছিল। আপনারা দেখবেন স্পিনটা কি, এটা হচ্ছে উলা দিয়ে ঘষার মতো এই ধরনের ব্যথা। আর রনেসটা মনে হচ্ছে জড়িয়ে যাওয়ার নাই, ছাল ওঠার ক্ষতের নেই। ওই যে রনেসটা অনেক সময় ওই যে আমরা এক্সপ্লোরেশন করেছিলাম না ই দিয়ে, মনে আছে ছাল ওঠার মতো। ম্যাম এই যে উলা দিয়ে ঘষার মতে, এই উলো সম্পর্কে কারো কোনো ধারণা আছে কিনা আমাদের এই ক্লাসে একটু জিজ্ঞাসা করলে ভালো হয়। এই উলোটা আসলে কি? হ্যাঁ জিজ্ঞাসা করেছি, আমরা পরে শেষের দিকে আরো ভালো করে শুনে নিব সবার কাছ থেকে। হ্যাঁ আসলে তাহলে আমরা কি পেলাম? ডিকশনারিতে আসছে খরখরের মতে, খরখর করে না, মানে খরখর বলতে এই যে আর কি খসখসে টাইপের এরকম মনে হয় ডিকশনারিতে আসছে। আমার শিল্পাটা কিনা বুঝতেছি না। ঠিক আছে আমরা পরে আবার সবাই একটু দেখে নিব। গ্রুপ খসখসে কি ধরনের কিছু একটা আমি মনে করেন জিনিসটা হতে পারে ম্যাম এইভাবে, মানে করকর বোঝা যাচ্ছে, করকর একটা ব্যথা, মানে শিল্পটা যে করকর ফাটলে একটা শব্দ হয় না, ওইটাই বোঝা মনে হয়। এই যে ঘর্ষণের মতো, বা আমরা যে হেমাদিস্তার মধ্যে যদি হেমাটা ঘর্ষণ করি তখন যে একটা ব্যথাটা হয়, এই ধরনের কিছু একটা আওয়াজ হয় না, ওইটাকে বুঝাচ্ছে। সময় ডাল আছে না, মুসুরি ডাল যে পেস্তাম, ওই একটা ছিল। হ্যাঁ আমার মনে হয় এইটা, অথবা চুলার উপরে আমরা ডাল পরিষ্কার করি ওই রকম হতে পারে, ওটা হতে পারে। আসেন তাহলে আমরা একটু যাই আমাদের ট্রেন্ডিংটা, যেটা আটা ছিল কি রনেসটা হচ্ছে আমরা পড়েছিলাম না কিছু আগে, এক্সপ্লোশন, এক্সপ্লোটেড, ওগুলোর সাথে আমাদের যেটা মিল আছে, ছাল উঠে যাওয়ার মতো ব্যথা। তারপর যে রেন্ডিংটা হচ্ছে বিদর্ণকর ব্যথা। তাহলে আমরা আর দিয়ে 3টা শিখলাম, এখন আমরা এস দিয়ে শিখবো। এস দিয়ে কয়টা আছে, কারণ আমরা বেশি দিন নিয়ে আমরা দেখা যাবে না, আমাদের অনেক না, এস দিয়ে তো অনেকগুলো। এস দিয়ে শিখবে, মনে থাকবে? মনে থাকবে না এতগুলো মনে থাকবে না ম্যাডাম, আজকে এই পর্যন্ত বেজার লেগে যাবে, আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করি।
আমাদের হচ্ছে মনে থাকা ম্যাম দিয়ে এতক্ষণ কথা তাহলে বলতে ভালোই গেলে। এখন আমরা এস অ্যালফাবেটিক আছে, এস অ্যালফাবেটিক আছে 20টা। হ্যাঁ অনেকগুলো দরকার না থাক, কারণ আমাদের শিক্ষা দেওয়ার কথা, কতদিন লাগবে সেটা বড় কথা না, আমরা শিখবো। না না ম্যাম, আমাকে বরিশালে একটা কথা আছে, আস্তে রান্ধে ধীরে কাজ শুরু হইলে সব পায়। বুঝি নাই। আমাদের বরিশালে একটা ভাষা আছে, গ্রামের ভাষা, অস্তে রান্ধে ধীরে খায়, জুর হইলে স্বাদ পায়। গ্রাম্য ভাষায় শ্লোক গুলা বলে, এগুলো কিন্তু অনেক মর্মর্থ আছে, অনেক গভীর চিন্তা করা যায়। আগেকার মানুষের সব কথার মধ্যে গভীরতা আছে। আমি বলেছিলাম না কয়েকদিন আগে, আমার আম্মা অনেক কথা বলতো, সেই কথাগুলো প্রমাণ আমি এখন পাচ্ছি। ওনারা কিন্তু, আমরা কেন বলি সিনিয়র থেকে এটার সপক্ষে তো ওই যে গ্রাম্য সংস্কৃতি সৈয়দ মোস্তফা আলীর ব্যাপক একটা লেখা ছিল, যেটা আগে স্কুল কলেজে পড়াইতো, এখন ম্যাম পড়াই কিনা জানি না। সৈয়দ মোস্তফা আলী এটা লেখা ছিল, গ্রাম্য সংস্কৃতি। গ্রাম্য সংস্কৃতির জন্য না, শুধু মনে করেন আপনার যে কোনো সংস্কৃতি বলেন না কেন, শহরেও তো একটা যারা ছিল, তাদের তো পুরাতন যারা আছে মুরব্বী, এই মুরব্বীদের কথার একটা দাম আছে, কারণ তারা যাই বলে তাদের অভিজ্ঞতা থেকে বলে, যাই বলে। আমরা কেন বলি সিনিয়রদের কাছে শিখতে হবে, বইয়ের সিনিয়রদের কাছে যেটা শিখবেন বইয়ের মধ্যে সেটা পাবেন না। বই তো আছে বইয়ের ভাষা, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফটা আলাদা। প্র্যাকটিক্যাল লাইফে আসলে বোঝা যায় যে কত দানে কত চাল, প্রত্যেকটা বিষয়। আপনারা সব বিয়ে করেন, একটা ছেলে মেয়ে বিয়ে করুক, সংসার লাইফে আসলে বুঝতে পারবে খুব কেমন মজাটা কেমন টের পাওয়া যায়। তারপরে আপনি চাকরি করতে মন চায়, চাকরি করেন, চাকরির ক্ষেত্রে বোঝা যাবে যে করতেছে সে বুঝতেছে কতটা মজা লাগে। ব্যবসা করে যে সেক্টরে আছে, এই জন্য অভিজ্ঞ যারা আছে তাদের কাছে বুদ্ধি নিয়ে প্রতিটা কাজ করা উচিত, অভিজ্ঞতার পরামর্শ নেওয়া উচিত, ওনাদের অভিজ্ঞতার অনেক দাম। আচ্ছা আসেন, আমরা আমাদের নির্দিষ্ট সময় প্রায় চলে আসতেছি, আমরা 2টা রুব্রিক্স বের করবো এখন, 2টা। আসেন, আপনাকে সবাই বই কিনেছেন তো? আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম সবাই বই কিনবেন। আমি কিনেছি, আমি আনছি নতুন বই। জি আলহামদুলিল্লাহ, বই আছে সেজন্য যারা বই আনছে সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আনেনি এখনো তাদের জন্য অনেক দোয়া রইলো যেন বইটি দ্রুত সংগ্রহ করতে পারেন। ঠিক আছে, আমরা আমাদের কয়টা অধ্যায়ে এই ব্যথার ধরনগুলো আছে, আমরা প্রত্যেকটা যাবো, যে আমরা শিখবো ইনশাআল্লাহ। আসেন আমরা ছোট 2টা রূপদৃশ দেখি। ছোট রূপদৃশগুলো কি দেখেন, আপনারা সবাই পারবেন, যেটা আমি কিছুক্ষণ আগে বলেছি, কে কে পারবেন আমি জানি। রুগী বলছে না, ওপেনিং এন্ড শার্টিং, হেড পেন ওপেনিং এন্ড শার্টিং, যদি মনে হচ্ছে তার মাথাটি একবার খুলছে বন্ধ হচ্ছে, কি কি ওষুধ আছে দেখুন। আবার একজন রোগী বলেছে কি, আপনার মাথা তো খুলছে আর বন্ধ হচ্ছে, আমার মাথা তো খোলাই বন্ধ আর হচ্ছে না। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে বলেন তো? রোগী ব্যথার চরিত্র দিয়েছে আমাদেরকে, যেহেতু চরিত্র দিয়েছে সেহেতু আপনি আমাদের কোথায় খুঁজতে হবে? প্রথম পৃষ্ঠাগুলোতে পাবো না, হেড পেন 132 পৃষ্ঠা থেকে 172 পৃষ্ঠার ভিতরে আমরা পাবো না, চরিত্র দিয়ে দিয়েছে। খুঁজতে হবে 173 থেকে 221 এর ভিতরে খুঁজতে হবে। কি দিয়ে খুঁজতে হবে? ওপেনিং এন্ড শার্টিং। কি আছে এটা? ও আছে, যাতে কিছু বই আছে একটু বের করেন কষ্ট করে। ও দিয়ে খুঁজবো, সুন্দর কয়েকটা ওষুধ আছে দেখেন, ও দিয়ে দেখেন তো পান কিনা আমি একটু দেখি। প্রত্যেকটা ব্যথার ধরন আপনাকে খুঁজে খুঁজে দেখাবো কত পৃষ্ঠা আছে, আমি পৃষ্ঠাগুলো ওখানে লিখে রাখবেন। আপনারা কি ব্যথার ধরন খাতায় লিখেছেন? এই ব্যথার ধরনটা এই পৃষ্ঠা পেয়েছি, এবার লিখে রাখবেন। আসেন, আমরা ওপেনিং শার্টিং কত নম্বর পৃষ্ঠা পেয়েছি আপনারা বের করেন, আমি পৃষ্ঠা নাম্বার এখন বলবো না, আমি তো বের করে রাখছি।
পেয়েছেন? মানে আপনাদের প্রমাণ দরকার না যে আসলে যে ব্যথার ধরনগুলো বলতেছে, যে কিছু না আমাদের সাদিয়া, ডাক্তার সাদিয়া, ডাক্তার সাদিয়া উনি ডবল সাদিয়া, উনি কি বলছেন কত পৃষ্ঠা বলেন তো? আমি তো বলছি পৃষ্ঠা তো এখন বলা যাবে না, খুঁজে খুঁজে দিয়ে দেখাইতে হবে আপনাকে। ম্যাডাম 132 পৃষ্ঠায়, তাই না? 173 না না 32 পৃষ্ঠা না, 132 পৃষ্ঠা হেড পেন, হেডের মধ্যে গেলে 132 পৃষ্ঠা ডান দিকে তো ব্যথা শুরু হয়েছে, ওখান থেকে চরিত্র তো ব্যথা শুরু হয়েছে, ওখানে তো খুঁজে পাবেন না। 173 থেকে খুঁজতে হবে। 173 থেকে খুঁজতে হবে আপনাদেরকে। এটা 188 পেজে বাম কলামে। মেহেরি মেমোরিয়াম, একটা মেহেরি মেমোরিয়াম, সুন্দর বলেছেন। ওই ম্যাম, আমাদের মরিয়াম ম্যাম যেখানে বলেছে সেখানে যান। আপনারা যে ধরেছেন যে ঠিক আছে, আপনারা খুঁজে খুঁজে যান, আপনারা খুঁজে খুঁজে যান, 188 পে যাওয়া লাগবে না, আপনারা খুঁজে খুঁজে যাবেন, তাহলে ভালো হবে। 132তম পেজ কে বলছেন? জি আমি বলছি। না শুরু হয়েছে ওখানে ব্যথা। ওখানে তো আছে, তারপরে আপনি কোন জায়গা পাইছেন পেজটা একটু জানাবেন। হ্যাঁ জানাচ্ছি আপনাকে জানাচ্ছে। আপনি মনে হয় প্রথম ক্লাসে ছিলেন না, এই জন্য না। না ম্যাম, আমি ছিলাম না, আজকে প্রথম। ছিল কিন্তু বই ছিল না, বই পাইছে গতকালকে, আজকে বই নিয়ে নতুন ক্লাসে পড়ছে। ধন্যবাদ। হ্যাঁ বুঝা গেছে ব্যাপারটা, এই জন্যই আজকে অবস্থা। বই ছিল না, বই ছিল। দেখেন কেন যে বলেছিলাম বই সংগ্রহ করেন। আচ্ছা, আপনাদের জন্য আমরা নেক্সট বুধবার দিন একটু রিভিশন দেওয়ার চেষ্টা করবো, আগে ঢুকে যাবেন। আপনারা যারা নতুন বই কিনেছেন 8:30 ভিতরে ঢুকে যাবেন, আগেই ঢুকার চেষ্টা করবেন। আসেন, 188 পৃষ্ঠার বাম কলামে ওপেন অ্যাজ ইফ, মিডলে ওপেনিং এন্ড শার্টিং। ওপেনিং শার্টিং এর মধ্যে আমরা দুইটা ব্যথা ধরন দুটো বলেছি, দুইটা আপনাদের দেখা দিলাম কোথায় আছে। ওপেন অ্যাজ ইফ, এখানে কি আছে? কার্বোনিমিলিস সিমিসিফিউগা, সাইলেশিয়া। একটা জি ইউ দিয়ে কি ওষুধ দেখুন তো একটু। গোয়ানো সাইলেশিয়া ফার্স্ট গ্রেড, হ্যাঁ সেকেন্ড থার্ড গ্রেডে। আর কার্বোনিমিলিস আর সিমিসিফিউগা, যদি রোগী এসে বলে মাথাটা রাখতেছে খোলা, হাওয়া বাতাস খাইতেছে ব্রেনে। ম্যাম আরেকবার বলুন তো, আরেকবার 188 পৃষ্ঠার বাম কলামের মিডল। 188। যে মেডিসিন গুলোর নাম বলেন তো, মেডিসিন গুলোর নাম। কার্বোনিমিলিস সিমিসিফিউগা, সাইলেশিয়া, আর কাছে গনো নাকি বললো ওষুধটা আমি কার্বোনিমিলিস আর সিমিসিফিউগা আছে সেকেন্ড গ্রেডে, আর গোয়ানো আর হলো সাইলেশিয়া এটা আছে থার্ড গ্রেডে। জি। আর ওপেনিং এন্ড শার্টিং এ যেটা একবার মাথাটা খুলছে একবার বন্ধ হচ্ছে, কি আছে ফার্স্ট গ্রেডে? ক্যানাবিস ইন্ডিকা ফার্স্ট গ্রেডে, আর ক্যানাবিস স্যাটাইভা সিমিসিফিউগা কোকুলাস ইন্ডিকা ওটা সেকেন্ড গ্রেডে, লাইকোপোডিয়াম হলো থার্ড গ্রেডে। জি ধন্যবাদ। এখন যদি বলে মাথার পিছনটা মনে হয় অক্সিপুটে মনে হচ্ছে একবার খুলছে একবার বন্ধ হচ্ছে, তাহলে কোকুলাস হলো সেকেন্ড গ্রেড, সিপি হলো থার্ড গ্রেড। এই যে সমস্যাটা মাথার পিছনে ডাক্তার সাহেব, আমি খোলা বাতাসে গেলে ভালো লাগে, সিপিয়া। তারপর আরেকটা আছে দেখেন, ওপেনিং এন্ড শার্টিং এর আরেকটা সাবগ্রুপ আছে, মুভিং হেড অর টার্নিং আইস অন। মাথা নাড়াইলে বা চোখ ঘুরাইলেই আমার মনে হচ্ছে মাথা একবার খুলছে বন্ধ হচ্ছে। সিমিসিফিউগা একটাই ওষুধ সেকেন্ড গ্রেডে, ঠিক আছে কিনা? সবাই পেয়েছেন? জি ম্যাডাম পাই। তারপরে দেখেন আরেকটা, দেখুন আসছি যখন আর কিছু দেখাই, দেখেন পিকিং, মনে আছে? ঠোকর মারতেছে, ঠোকর মারা ব্যথা, পিকিং পেয়েছেন নাকি? মস্কাস, নাক্সবম, ব্রাস্ট্রক, স্ট্রুটা। যদি কপালে ঠোকর মারার ব্যথা হয় কার্বোনিমিলিস। পিঞ্চিং, চিমটি কাটার ব্যথা, দেখেন আমি মিথ্যাটা বলছি?
চিমটি কাটা সবচেয়ে আপনি হেডে পাবেন তা না, বিভিন্ন জায়গায় পাবেন। প্রিন্টিংটার মধ্যে দেখেন চিমটি কাটানোর ব্যথা হেডে। আরেকটা বলছে যে আরেকটা ডান কলমে আসেন, 188 পৃষ্ঠা ডান কলমে আসেন, দেখেন প্লাগ পেজ অর উস এস ফর্ম, যেন মনে হচ্ছে একটি গোজ বা কিলো ঢুকছে না, ঢুকছে, এই ধরনের ব্যথাটা পেয়েছেন কিনা? কি ওষুধ আছে? আরেকবার বলেন। অ্যানাকার্ডিয়াম, সালফিউরিক অ্যাসিড। এটা সেকেন্ড গ্রেডে আছে। ফার্স্ট গ্রেডে আছে আর্জেন্টাম মেটালিকাম, এথা ফোইটিডা, বোবুস্টা, কস্টিকাম, কোকুলাস, কুনিয়াম, ডালকামরা ইত্যাদি। আর একটা যে বলেছিলাম প্লাগ থাস সাডেনলি, হঠাৎ করে গোস্টটা এসে ঢুকলো আর খুব ক্রমশই দ্রুত চাপ দিচ্ছে। কি ওষুধ আছে? একটা ওষুধ, সালফিউরিক অ্যাসিড। হ্যাঁ ম্যাডাম এটা কি অ্যাসিড সালফ হবে না সালফিউরিক অ্যাসিড কোনটা? একই কথা। অ্যাসিড সালফিউরিক, সালফারটা আমি আগে বলছি, বা এখানে সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে, কিন্তু আপনি অ্যাসিড সালফ দিয়েও চলবে। নাইট্রিক অ্যাসিড বলে, অ্যাসিড নাইট বলে, অ্যাসিড ফসফরিক অ্যাসিড, অ্যাসিড গ্রুপ। আচ্ছা, অ্যাসিড গ্রুপের ওষুধগুলোকে আমরা একসাথে কি বলি? কোন দিকের রেমেডি গুলো? এগুলো কি শীত কাতর না গরম কাতর, জানেন কিনা? অ্যাসিড গ্রুপে যে ওষুধগুলো আছে, যতগুলো ওষুধ আছে, এগুলো শীত কাতর না গরম কাতর আপনাদের জানা আছে? না ম্যাম। শীত কাতর দুই একটা আছে মনে হয় গরম কাতর। জি জি, ধন্যবাদ। অ্যাসিড গ্রুপের সব হচ্ছে শীত কাতর। দুইটা অ্যাসিড গ্রুপের ওষুধ আছে গরম কাতর, তা আবার একেবারে হাই লেভেলের গরম কাতর। তারা কি? পিক্রিক অ্যাসিড আর হচ্ছে ফ্লোরিক অ্যাসিড, অ্যাসিড ফ্লোর বা অ্যাসিড পিক্রিক যেটাই বলেন। এই দুইটা ওষুধ প্রচন্ড গরম কাতর, আর এদের সেক্সুয়াল চাহিদা বেশি। এদের নজরে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাসিড ফ্লোর, এদের নজরে বুড়া জোয়ান কুকুর বেড়াল যেটাই দেখে ওরা ওই সেক্সের চিন্তাই করতে থাকে। এরা দুইটাই হচ্ছে গরম কাতর অ্যাসিড গ্রুপের ওষুধ, আবার দুইটাই সেক্সুয়াল চাহিদা বেশি, প্রচন্ড তাদের সেক্সুয়াল চাহিদা থাকে। তাদের মনে করেন আমরা অ্যাসিড গ্রুপে দেখেন দুইটা ভাগে সুন্দর কিন্তু মিল আছে, আর সব অ্যাসিড গ্রুপের যে ওষুধগুলো আছে সব হচ্ছে আপনার শীত কাতর, মানে গরম কাতর মিক্স থাকে, কিন্তু এগুলো দুটো হচ্ছে গরম কাতর। ম্যাম, ওপেনিং এন্ড এই যে শার্টিং, এটা যে 188 পেজ, এটা জানবো কেন? ও জানবেন কেন? সেটা তো বললাম যে খুঁজে খুঁজে আসেন, বললাম না খুঁজে খুঁজে আসেন। আমরা দেখেন পিছনে যাই, পিছনে 184 পৃষ্ঠায় আসেন তো, বা 182 পৃষ্ঠায় আসেন। আর দরকারই নেই আমাদের 173 চলে যাবে সোজা, এত বেজালেরই দরকার নেই। 173 পৃষ্ঠায় আসলাম, আসছেন সবাই? জি। আসার পরে ডান কলামে কি আছে? আমাদের বাইটিং দিয়ে শুরু করেছে, তাই না? তাহলে কি দিয়ে শুরু হলো? এ দিয়ে এখানে নাই, এ দিয়ে কোনো চৈত্রগত ব্যথা কিসে নাই? ক্যান্টারবাটলিতে নাই, মাথার ব্যথা। তাহলে কি আমরা, হ্যাঁ আমরা বি দিয়ে শুরু করছি, বাইটিং। এখান থেকে গেছে ব্লোজ অ্যাজ ফ্রম, ব্লোজ অ্যাজ ফ্রম পড়েছেন মনে আছে? ব্লোজ অ্যাজ ফ্রম। তারপর আমরা পড়েছি ব্লোয়িং, ডিগিং, এগুলো পড়েছি না? আমরা বি দিয়ে যাচ্ছি। হেডলাইট দেখেন, হেডলাইট সামনে থাকে না আমাদের? হেডলাইন দেখেন, ওই যে বাড়ির সাইনবোর্ডটা দেখেন, এটাকে মাইল মিটার বলে। 174 পৃষ্ঠার উপরে আসি, বোরিং, পেইন বোরিং। 175 পৃষ্ঠার উপরে দেখেন হেডলাইন, পেইন বোরিং চলতেছে, বোরিং চলতেছে। আমরা অ্যালফাবেট অনুযায়ী যাই। 176 পৃষ্ঠায় আসলে আমরা পেইন বার্নিং পাচ্ছি, 77 পৃষ্ঠা বার্নিং। 78 পৃষ্ঠায় আসলে আমাদের বোরিং এক জায়গায়, আর এক জায়গায় হচ্ছে ব্রাস্টিং, ফেটে যাওয়ার নাই ব্যথা। বিয়ের পরে সি আসবে। 180 পৃষ্ঠায় আসেন, 180 পৃষ্ঠায় আসলে বাম কলামে ক্রাম্পিং পেন মনে আছে? কামড়ানোর নাই ব্যথা, খাল ধরনের ব্যথা। 180 পৃষ্ঠার নিচে দেখেন কাস্ট অ্যাজ ইফ শাটার্ড বিটুইন টু পিসেস, মনে আছে?
পিস পিস করছে, ভেঙে খন্ড খন্ড করছে। 180 পৃষ্ঠার উপরে আসেন, দেখেন এখানেও পেন কাস্ট লেখা, কিন্তু এটা কাটিং পেন ভুলে গেছি আমরা। 181 পৃষ্ঠায় আমরা কাটিং পেন চলতেছে, হেড পেন কাটিং। 182 পৃষ্ঠায় আসলে আমরা হেড পেন ড্রয়িং পেন, আপনারা দ্রুত খুঁজবেন কিন্তু ড্রয়িং পেন। 182 পৃষ্ঠা ড্রয়িং পেন, 183 পৃষ্ঠা ড্রয়িং পেন চলতেছে, 83 84 তে ড্রয়িং পেন চলছে, 85 পৃষ্ঠাতেও ড্রয়িং পেন অর চলছে, কিন্তু 85 পৃষ্ঠার ডান কলমে আসলে ডাল পেন শুরু হয়েছে। 86 পৃষ্ঠা আমাদের গ্রাউন্ডিং, ওই যে চূর্ণ বিচূর্ণ করে ফেলছে ব্যথায়। জার্কিং মনে আছে, ঝাঁকুনি লাগানো ব্যথা বলেছিলাম, নিচে দেখেন জার্কিং আছে, হাকিং জার্কিং গ্রিপিং। 187 পৃষ্ঠার বাম কলামের উপর দেখেন জার্কিং, পেইন জার্কিং, এবিসিডি দিয়ে কিন্তু আসতেছি আমি। নিচে দিয়ে দেখেন কি আছে, দেখেন আমরা লেসেন্টিং পড়েছিলাম, লেসেন্টিং মনে আছে তো, কেটে ফেলার মতো ব্যথা। 187 পৃষ্ঠায় আসলে দেখেন বাম ডান কলামের নিচে দেখেন কি আছে, নেল অ্যাস্ট্রমে একটি প্রেগ বিদ্ধ হচ্ছে, কিছু আগে পড়ে আসলাম কিন্তু আমরা। 188 তাহলে এন এর পরে কি আসে, 88 পৃষ্ঠা দেখেন উপরে হেডলাইনে কি আছে, পেন নেল অ্যাস্ট্রম চলতেছে। এন এর পরে এম এন ও, এন এর পরে তো ও আসার কথা তাই না, তারপরে তো এই দেখেন ওপেন অ্যাজ ইফ, ওপেনিং, পিকিং, তার পিঞ্চিং চলতেছে। ও পি এর পর আমাদের এই পাশে আসলে 189 পৃষ্ঠা আসলে প্রেসিং। এইভাবে কিন্তু এ টু জেড যাবে। ম্যাম একটু বুঝার ছিল বুঝতে পারছেন? এখানে ম্যাম, জি ম্যাম। জি এখানে বলুন। রোগী এসে আমাদের যে এখানে যে ব্যথার ধরনগুলি এখানে বলা হলো, চরিত্রগত লক্ষণগুলি, এখানে রোগী এসে বলবে যে আমার ভার্টেক্স বা ফরহেড এর মধ্যে আমার এরকম এরকম লক্ষণ হচ্ছে, এরকম কি বলবে যে কপালে না, বলতে অথবা পারে। মাথার পিছনে? না শুনুন, বলতে পারে, কিন্তু আমরা যে বললাম না আমাদের রেপার্টরিটা শেষ হলে আমরা রুগী নিয়ে আলোচনা করবো, তখন আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। রেপার্টরি যখন শেষ হবে, মানে মোটামুটি আয়ত্ত করতে পারবেন, তখনই আমরা রুগীলিপিতে ঢুকে যাব। তখন রুগীলিপির সাথে অ্যাডজাস্ট করে করে রেপার্টরি খুঁজবো, ঠিক আছে? এখন দেখেন তখন এটা কিভাবে বললেন যে রুগী বলতে পারে কিনা, সব রুগী বলতে পারে রুগী মাথা ব্যথার ওষুধ দেয়, মাথা ব্যথার আবার ধরন কি বলেন কোন দিকে, এটা অনেকে বলতে পারে। তখন ওই রুগীকে যে বুঝতেছে না, না মনে করেন আপনার মাথার সামনে ব্যথা, পিছনে ব্যথা, না মাঝখানে ব্যথা, না ভিতরে ব্যথা, ও আচ্ছা। রোগীর যদি এরকম কোন সমস্যা থাকে সাথে সাথে বলবো দারুণ তো, ডাক্তার এটা দারুণ কোশ্চেন করছে, হ্যাঁ আমার মাথার পিছনে ব্যথা বা সামনে ব্যথা, তখন বলবে আচ্ছা ব্যথাটার কোনো ধরন আছে, তখন রোগী বলতে পারে ধরন আবার কি, ব্যথার ধরন আছে নাকি। এই যেমন ধরেন মনে হচ্ছে যে ছিঁড়ে যেতেছে বা ছিন্নকর ব্যথা, কেটে ফেলানো মতো ব্যথা, কামড়ানো ব্যথা, চিমটানো ব্যথা, সুই ফুরানো ব্যথা, চেপে ধরার মতো ব্যথা, ঝাঁকুনি লাগার মতো ব্যথা, এই ধর এই যে ব্যথা আপনার 10-15টা ছেড়ে দিলে রুগীকে, রুগী যখন তোমার বলবে না ও আচ্ছা তাহলে ব্যথার ধরন আছে, হ্যাঁ হ্যাঁ আমার মাথাটা কামড়াইতেছে বা জ্বালা করতেছে, মানে মনে হচ্ছে আবার কুচে বন্ধ হচ্ছে, বুঝতে পারছেন তো? আপনার আগে 10-15টা ছাড়তে হবে, রুগী এখন সরাসরি এসে না বলে তখন। আর রুগী সরাসরি এসে বলে ডাক্তার সাহেব কপালে যে মাঝখানে আছে না, মাঝখানে এমন একটা ব্যথা মনে হয় যে ছিঁড়ে যাচ্ছে, কথা শেষ। এই যে আমার এতক্ষণ পেঁচাল সব শেষ, তোমরা ছিন্নকর ব্যথা নিবো কপালের মাঝখানে বা তারপর আবার একটা কথা জিজ্ঞেস করবো, ব্যথাটা কি ওইখানেই থাকে নাকি কোন দিকে যায়? ও না, পরে তো সম্পূর্ণ কপাল ছড়ায় যায় বা ডান পাশে ছড়ায় বা বাম পাশে ছড়ায়, না 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 একদম মাথার পিছনে চলে যায়। তুমি কিন্তু বলবে, যখন আমি কিছু জানবো তখনই আমি প্রশ্ন করতে পারবো, আমি না জানলে রোগী তো এসে আমাকে বলবে, আমি আমার দরকার কি এগুলো মুখস্থ করার, বললে আমি খুঁজে খুঁজে বের করবো, এটা হয়। রোগী নাও বলতে পারে। এখন দেখেন যদি এই ধরনের ব্যথা বলে, এটা সমস্যা, এটা অনুভূতি, কিন্তু রোগীর ব্যথা সমস্যা হচ্ছে, যেটা খুলছে বন্ধ হচ্ছে, এটাকে তারা খুব কষ্ট দিচ্ছে না, তার অনুভূতি হচ্ছে, কারণ অস্বস্তি বোধ, পেইন দিচ্ছে। তখন আমাদের এখান থেকে ওষুধ, কি ধরনের ওষুধগুলো আছে, এই ওষুধগুলোকে মাথা ব্যথার জন্য আমরা কখনো ব্যবহার করি?
ক্যানাবিস ইন্ডিকা, ক্যানাবিস স্যাটাইভা এগুলো কিন্তু মাথা ব্যথার জন্য ব্যবহার করি না। সিমিসিফিউগার বেশিরভাগ ক্ষেত্রে আমরা আবদ্ধ করে রেখেছি মনে করেন বেশিরভাগ রক্তস্রাবের ওখানে আবদ্ধ করে রেখেছি না। অ্যাক্টিয়ালিসিমুসটা, সিমিসিফিউগা এগুলা কি যত ব্যথা তত স্রাব। স্রাবের সাথে হয়তো ওই ধরনের মাথা ব্যথা থাকতে পারে, ওরা থাকলেও থাকলো না থাকলে নাই, যত ব্যথা তত স্রাব, সিমিসিফিউগা। এটাতে আমাদের কথা। ঠিক আছে, তাহলে যদি আপনার বুঝে থাকেন ভালো, ম্যাম, আলহামদুলিল্লাহ। 188 পৃষ্ঠায় ডান কলামে এই যে পিঞ্চিং ফরহেড, মানে হেড পেইন পিঞ্চিং ফরহেড এর নিচে আছে এই যে প্লাগ, পেগ অর উইডস অ্যাজ ফ্রম এ, তো ব্র্যাকেট লেখা আছে সি নেই। এই সি নেই দ্বারা কি বোঝানো হচ্ছে ব্র্যাকেটে? সিএনএল দিয়ে বোঝানো হয়েছে যে এটাতে তো ওষুধ আছে, আমি দিয়েছি। আপনার মন চাইলে আপনি যদি আবার পোষাচ্ছে না এই ওষুধে, না আরো অন্য ওষুধ মনে হয় রোগীর সাথে মিলতেছে বা আরো ওষুধ দরকার ছিল এখানে, আপনার একটু অন্য ওষুধে যাবেন, বা আপনি আইডিয়া করেছেন রোগীর অন্য ওষুধ আসতে পারে। এখানে বলছেন নেলস, এখানে সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে, তো আপনার মনে হচ্ছে না, মনে হচ্ছে নেল, নেল বলতে যে প্যারাক বিদ্যুৎকর ব্যথাটা আছে না, ওখান থেকে আপনি নিতে পারেন। ইচ্ছা করলে আপনি এই দুবিষ্টও দেখতে পারেন। প্যারাকটা কি, ওটা কি ছিল, প্লাক, একটা গোজ বিদ্ধ হচ্ছে না। আর নেলটা কি বলেছিলাম আমি, একটু প্যারাক সুই চেতের মোটা, গোজের চেতের চিকন, মানে ওই টাইপেরই কিছু, গোজ আর প্যারাক কাছাকাছি। এই জন্য বলছি আপনি ইচ্ছা করলে ওইখান থেকে নিতে পারেন। যেমন ধরেন আমরা ম্যাম এটা কি 87 পৃষ্ঠায়, 187 পৃষ্ঠায় ডান কলাম এইটা? 88 আচ্ছা ঠিক আছে, ওই যে 3 নীল। 88 পৃষ্ঠা ডান কলামে। এখন দেখেন আপনার 73 পৃষ্ঠা একটু আসেন, এখানে দেখেন বোর্ডিং, ডিগিং এটা দেওয়া আছে, মানে এটাই সব এখানে। আবার আপনি মন চাইলে এগুলো সব একসাথে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আবার অনেক সময় দেখা যায় ওষুধ দেওয়া থাকে, তারপর সি দিয়ে দেয়, ওখানে যান ওখানে। আবার অনেক সময় দেখা যায় যে ওষুধ নাই। আর একটা 176 পৃষ্ঠা একটু আসেন, আমরা ব্রুইস্ট পড়েছিলাম না 76 পৃষ্ঠা বাম কলামে, বার্নিং এর উপরে দেখেন ব্রুইস্ট লেখা আছে, এখানে একটা ওষুধ দেয়নি, পেয়েছেন নাকি? 176 পৃষ্ঠার বাম কলামে, 176 পৃষ্ঠায় বাম কলামে পেইন বোরিং টেম্পলস, তার নিচে দেখেন টেম্পলস এর মাঝামাঝি দেখেন বার্নিং এর উপরে দেখেন, বার্নিং নিচের দিকে আসেন, ফস আছে ম্যাম, ফস লেখা আছে। না না বার্নিং এর উপরে দেখেন ব্রুইস্ট, BRUIST ব্রুস্টের মধ্যে কোনো ওষুধের নাম লেখা নাই ম্যাডাম, তাইলে কি লেখা আমরা আছে এই এখানে? রুব্রিক যে না সি সোর মানে ক্ষতবোধ যাতনা দেখুন, মানে ওই রুব্রিকটার মধ্যে যাইতে হবে, যে টপ শিটে উপরে থাকে আমরা ওইখানে যাবে তাইলে পাবো, তাই তো ম্যাডাম? হ্যাঁ, এটা কত এইটাই। ঠিক আছে। এবার আর এখানে যদি ওষুধ দিলেও দিতে পারতো, এখন বলছেন এটা সিমিলার, একেবারে সিমিলার, কোনো প্রয়োজন নেই, সরে যা দেখেন যান। ম্যাম বুঝলাম না তো, বুঝলাম না এখনো। এখন বলি শুনুন, যেমন আপনারা ওই যে প্লাগ যেটা, সেখানে বলছে কি কিছু ওষুধ দেওয়া আছে, দিয়েও সে বলছে নেলে যেতে পারেন। ঠিক আছে, সি নেলটাও দেখতে পারেন। আর এটা এমনও হইতে পারে যে কোনো ওষুধই দেওয়া নাই, সি আপনাকে অন্য জায়গায় পাঠিয়ে দিতে পারে, ওখান থেকে দেখেন সোর। ঠিক আছে, ব্রুইস্টের অর্থ আর সোরের অর্থ এক, এই জন্য বলছে ক্ষতবোধ আর থ্যাতলানো একই ধরনের ব্যথা, আপনি ওখান থেকে থ্যাতলানো ব্যথা সোরটা থেকে নিতে পারেন। বুঝতে যায়নি। আমি আর একটু ক্লিয়ার করি, 173 নম্বর পৃষ্ঠায় যেহেতু ব্রুইস্ট সি সোর দেখাচ্ছে, সেটা আমাদের যাইতে হবে 204 নম্বর পৃষ্ঠায়, ওইখানে গেলে আমরা পাবো। যান ওখানে সবাই, সি দিয়ে ওখানে চলে যান, সোর পেনটা কোথায় আছে সেখানে চলে যান, 304 নাম্বার থেকে নাও। দুইশো 204 নম্বর পৃষ্ঠায় হ্যাঁ 204 নাম্বার। সোর ব্রুইস্ট। এবার বুঝা গেছে? আচ্ছা সবাই যাক তারপরে। জি ম্যাম, জি জি। এবার বুঝা গেছে যে ওইখানে ওষুধ দিলাম না, আপনি বলছেন সরে আসার জন্য, ঠিক
এখানে আসার পর দেখেন কি দেখা আছে, সে কিন্তু ব্রুশটা করে লাগা রাখছে সাথে। কে বুঝেন নাই এখন? বুঝছি ম্যাডাম, এটা হলো ওই যে দোকানের স্থান পরিবর্তনের মতো আর কি। এক জায়গায় ছিল, ওই জায়গায় এদিকে ওই উল্টে এখানে না, ওই জায়গায় চলে গেছে, হ্যাঁ, ব্যাপারটা এরকম। ওখানে যে পাবেন ওখান থেকে নেন নাকি? আবার এখন এখানে কিছু রাখছি ওষুধ না, এখানে কিছু মালামাল আছে, আমি আবার যে ট্রান্সফার হয়েছি ওইখানেও পাবেন আরো কিছু, ঠিক আছে না? এখানে কিছু আছে, সম্পূর্ণ মালামাল নিয়ে যাই নাই, ওই ট্রান্সফার ওইখানে, এখানেও পাবেন ওইখানেও পাবেন। জি ম্যাম। ম্যাম এইটা কিভাবে বুঝবো যে ওইখান থেকে এততম পেজে? ওইটা ওইটা আমি একটু বলি ম্যাডাম। এটা সি সোর যখন দেখা যায়, তাইলে এই ব্রুস্টের মধ্যে মানে পেনের মধ্যে সোর দিয়া যে প্রথম অক্ষর এস দিয়ে শুরু করে ওইখানে যাইতে হবে। SORE মানে সোর, মানে পেন থেকে সোর যে লেখাটা ওইখানে আসতে হবে। ধন্যবাদ। এখন বোঝা গেছে?